ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিলেজ স্টাইলে কাঁঠালের বিচি ও চিংড়ি মাছ দিয়ে সাহেব দাঁড়া অথবা ডাটা দুটেই বলা যায়। এটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, দেশের বাইরে খুব কম। চলুন তাহলে শুরু করা যাক। এখানে সাহেব ডাটা নিয়েছি আর কাঁঠালের বিচি নিয়েছি। তো ডাটাগুলো আমি এভাবে কেটে নিয়েছি, এগুলো ফ্রেশ ডাটা, ধুয়ে তারপর রেখেছি। আর কাঁঠালের বিচিগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো ছোটো সাইজের, সেজন্য মাছ দিয়ে আর কাটি নাই, বড় সাইজের হলে কেটে নিতে হবে। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি 6-7টি, এটাও ক্লিন করে নিয়েছি। আর এটা আমি যেহেতু সরিষার তেল দিয়ে করব, তার জন্য সরিষার তেল নিয়েছি 3 টেবিল চামচ। আর পেঁয়াজ কুচি নিয়েছি 2 টেবিল চামচ। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন করে নিয়েছি। আর নিয়েছি 3-4টি কাঁচামরিচ ফালি করে রেখেছি, সামান্য ধনেপাতা কুচি করে রেখেছি। তো এখন চুলা একটি প্যান বসিয়েছি, তার মধ্যে তেলটুকু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেওয়ার পর একটু নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য, তাহলে পেঁয়াজটা সুন্দরভাবে তাড়াতাড়ি সফট হয়ে যায়। 2 মিনিট পর ফিরে এলাম। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, মরিচ, হলুদ, ধনিয়া। এগুলো দেওয়ার পর একটু সামান্য পানি দিয়ে দেব যেন মশলাটা তলায় লেগে না যায়। তারপর চিংড়ি মাছগুলো দেব, চিংড়ি মাছগুলো দিয়ে একটু সামান্য কষিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট একটু উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়েছি। এখন ডাটা আর কাঁঠালের বিচিগুলো একসাথে দিয়ে দিব, দিয়ে তারপরে কষিয়ে নেব। আর ছোটোবেলা থেকে এই ডাটাটাকে সাহেব দাঁড়া নামে শুনে আসতেছি, সেজন্য আমিও আজকে আপনাদেরকে সাহেব দাঁড়া নামে পরিচয় করে দিলাম। আর এটা সবচেয়ে বড় যে লম্বা ডাটা দাঁড়া, সেই দাঁড়াটা। এখন 7-8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম। 7-8 মিনিট পর ফিরে এলাম। তো আমার দাঁড়াটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। তো এখন এটার মধ্যে আরও একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর কাঁচামরিচ কুচি দিয়ে 5-6 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন ফিরে এলাম। তো এখন ধনিয়া পাতা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, একদম সম্পূর্ণ সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সব কাঁঠালের বিচি এবং দাঁড়া। তো এখন ধনিয়া পাতা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো 3 মিনিট পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি ও চিংড়ি মাছ দিয়ে দাঁড়া। আপনাদের যদি পনিরটি ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন। আমার কাছে খুব ভালো লাগে কাঁঠালের বিচি দিয়ে এইভাবে ডাটা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।